সৌদি আরবের 170 কিলোমিটার দৈর্ঘ্য একটি মডার্ন সিটি করার পরিকল্পনা করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই প্রজেক্টের ডিজাইন প্রকাশ করেন, যেখানে রাস্তা বা কোনো যানবাহন থাকবে না। এটি হতে যাচ্ছে বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় স্ট্রেট লাইন সিটি, যেখানে শহরের চারপাশে মিরর গ্লাস এর বর্ডার দিয়ে একদম স্ট্রেট লাইন এর মতো বানানো হবে। আর এখানে আর্টিফিশিয়াল একটা পরিবেশ ব্যবস্থা ক্রিয়েট করা হবে, যেটা বাইরের প্রাকৃতিক পরিবেশ থেকে টোটালি আলাদা। যেখানে আলাদা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে, যেখানে মানুষের তৈরি পানির একটা সোর্স থাকবে, এমনকি রাতের বেলা সেখানে আর্টিফিশিয়াল চাঁদ থাকবে। আর এন্টারটেইনমেন্টের জন্য সেখানে জুরাসিক পার্কের মতো অ্যামিউজমেন্ট পার্ক ক্রিয়েট করা হবে। এই শহরের দৈর্ঘ্য হবে 170 কিলোমিটার, চড়া হবে 200 কিলোমিটার এবং হাইট হবে 500 কিলোমিটার। এন্ড পুরো শহর ঘিরে আর্টিফিশিয়াল টেকনোলজি থাকবে। এন্ড মোট 9 মিলিয়ন মানুষ সেখানে বসবাস করবে এবং এটি 2030 সালের আগে এটি সম্পূর্ণ করা সৌদি বাদশাহ এবং যুবরাজের স্বপ্ন। যুবরাজের স্বপ্ন। দর্শক, সৌদি পরিবার বিশ্বের ধনী পরিবারদের মধ্যে অন্যতম। আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফোর্বস এবং উইকিপিডিয়ার অনুযায়ী সৌদি রাজ পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় 1.4 ট্রিলিয়ন। থাই মুদ্রায় এটি 1,05,00,000,000,000 রুপি। এমনকি এখনো আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, চলুন এটি আপনার জন্য সহজ করা যায়। আপনি যদি জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং শীর্ষ 17 বিলিয়নদের সম্পদ সংগ্রহ করেন, তবে এই রাজ পরিবারের মোট সম্পদের সমান হবে না। সৌদি আরবের রাজ পরিবারের সম্পদের তেলের অবদান সবচেয়ে বেশি। তেল আবিষ্কারের আগে সৌদি আরব শুধুমাত্র ধর্মীয় পর্যটনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু 1934 সালে তেল আবিষ্কারের সাথে সাথে পুরো সৌদি রাজত্ব বদলে যায়। বর্তমানে সৌদি আরব আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এটি প্রতিদিন 10 বিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে এবং 85টি দেশে বিক্রি করে। দুঃখজনকভাবে এটি বেশি দিন চালাতে পারবে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরীক্ষা অনুসারে গবেষকরা শক্ত প্রমাণ পেয়েছে যে আমরা গত 150 বছর ধরে যে পরিশোধিত তেল ব্যবহার করছি তা ফুরিয়ে এসেছে, অর্থাৎ মাটির নিচের তেল সম্পদ শেষ হতে চলে। গবেষণায় ধারণা করা হচ্ছে যে 2052 সালের মধ্যে পরিশোধিত তেল শেষ হয়ে যাবে বা এর পরিমাণ এত কম থাকবে যে এটি উত্তোলন করা লাভজনক হবে না। তাহলে 2052 সালের পর সৌদি রাজত্ব কিভাবে টিকে থাকবে? ঠিক আছে, তারা বেঁচে থাকবে, কিন্তু কিভাবে? তারা এই বিলাসবহুল জীবনযাত্রা থেকে তাল মিলিয়ে চলবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে তেলের নির্ভরতা থেকে মুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের মতো সৌদি আরব পশ্চিমা পর্যটনের পাচার করে এবং তার জন্য যে শহরটি গড়ে তোলা হচ্ছে তা দুবাইয়ের চেয়ে উন্নত হবে। এই শহরটি বিশ্বের অন্যান্য শহরগুলি থেকে অনেকটাই আলাদা হবে, অন্য শহরগুলি থেকে ভিন্ন, যা কেন্দ্র বাইরে দিকে ছড়িয়ে পড়েছে। এই শহরটি একটি সরল রেখা থাকবে এবং সেটিও 170 কিলোমিটার লাইনে। এই লাইন সিটি, যার নাম নিয়ম, হলো সৌদি আরবের অর্থনীতির বৈচিত্র্য আনার দিকে প্রথম পদক্ষেপ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদির ছেলে মোহাম্মদ বিন সালমান, যিনি বেসরকারিভাবে দেশটি পরিচালনা করেছেন এবং তার মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে সৌদি আরবকে 2030 সাল থেকে তেল নির্ভরতা থেকে মুক্ত করা। সৌদি আরবের তাবুক প্রদেশে নিয়ম নির্মাণ করা হচ্ছে। এটি একটি আকাবা উপসাগর এবং অন্যদিকে লোহিত সাগর সীমানা থাকবে, যেখানে এর উপকূল থাকবে মিশরীয় শহর চেরাম আল শেখ মাত্র 5 কিলোমিটার দূরে। NUM এবং চরম আল শেখকে সেতুর সাথে যুক্ত করার পরিকল্পনা করছে দেশের উভয় নেতা। এটি শুধুমাত্র পর্যটন এবং এই স্তর সংযোগের মাধ্যমে উভয় দেশের সাহায্য করবে না, তাই ইসরায়েলকে বাইপাস করতে সক্ষম হবে। সৌদি আরবের সরকারের প্রস্তাবিত মানচিত্র সত্যি আকর্ষণীয়। এটি লাইন সিটি অনেকটা সুবিধা রয়েছে এবং বিশ্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এটি গোল্ড মেডেল হিসেবে কাজ করে। এই শহরের 3 স্তর থাকবে। প্রথম, মাঠ পর্যায়ে কোনো রাস্তা বা কোনো যানবাহন থাকবে না, বরং এতে প্রাকৃতিক সমুদ্র হবে এবং পথচারীরা ঘুরে বেড়াবে। দ্বিতীয় স্তরকে পরিষেবা স্তর বলা হয়। এতে সমস্ত দোকান, অফিস এবং মল থাকবে। এই স্তরে রাস্তা এবং যানবাহন থাকবে। নিয়ম এর তৃতীয় স্তরে থাকবে এই শহরের মেরুদণ্ড, কারণ এখানে অতি দ্রুতগতির যানবাহন ব্যবস্থা করা হবে, যা মাত্র 20 মিনিটে এই 120 কিলোমিটার
শহরে এক অংশ থেকে অন্য অংশে মানুষকে নিয়ে যাবে। নিয়ম হবে বিশ্বের অন্য সিটি থেকে সম্পূর্ণ আলাদা, কারণ পুরো শহরের ইলেকট্রিক্যাল সিস্টেম, পরিবহন, শিল্প কারখানায় সবকিছু চলবে রিনিউয়েবল এনার্জি। এই হলো সেই তেল যা 2052 সালের মধ্যে শেষ হয়ে যাবে। নিয়মের জন্য এটি শুধুমাত্র 2030 সালের মধ্যে শেষ হবে। শহরটি লুইস সাগরের উপকূলীয় মধ্য দিয়ে যাবে, তবে এর বেশিরভাগ অংশ 4500 ফুট উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যাবে। আর সৌদি আরবের সরকার এই অংশের নাম দিয়েছে টুজানা। নির্মাণকালে কোনো পাহাড় ক্ষতি হবে না, বরং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আরো উন্নত করা হবে। এখানে একটি উলম্ব গ্রাম, আউটডোর স্কি রিসোর্ট, পাহাড় থেকে পর্বত পরিবহন ব্যবস্থা বা স্বাস্থ্য কেন্দ্র এবং বিলাসবহুল বিনোদন কেন্দ্র তৈরি করা হবে। এই গ্রাফিক্যাল লোকেশন অফ দ্য সিটি অফ টুজেন অন দ্য লাইন এমন ভাবে বেছে নেওয়া হয়েছে যাতে বিশ্বের 40% জনসংখ্যা 4 ঘন্টারও কম সময়ে এখানে পৌঁছাতে পারে। সৌদি ক্রাউন প্রিন্সের লক্ষ্য 2052 সালের মধ্যে 1 বিলিয়ন জনসংখ্যাকে আকর্ষণ করা। সৌদি আরব নিয়ম প্রকল্পের জন্য 500 বিলিয়ন বাজেট বরাদ্দ করে, যা প্রায় 87,500 আরব রুপি। ভালো কথা হলো কাজ শুরু হয়ে গেছে। এখনো 1000 জায়গার উপর জমকালো রাজকীয় পদ এবং সুট তৈরি করা হচ্ছে। ব্যক্তিগত স্বার্থে নিয়মিত মরুভূমির মধ্যে সবুজ লোন দ্বারা বিস্তৃত। এটি সৌদি রাজ্যের রাজকীয়দের জন্য বিশ্রামের জায়গা, যেটিতে একটি ব্যক্তিগত গোল্ফ ক্লাব এবং 2টি ব্যক্তিগত দ্বীপ রয়েছে। পুরো এলাকাটির নাম দেওয়া হয়েছে নিয়ম প্রাসাদ। এর মধ্যে 2টি হেলিপ্যাড রয়েছে। আসুন আবার প্রকল্পের দিকে এগিয়ে যাই। নিয়ম সিটির জন্য এটি আঞ্চলিক বিমানবন্দর রয়েছে, যা 2019 সালে সম্পূর্ণ চালু হয়, কিন্তু এই মুহূর্তে এটি সৌদির রাজধানী রিয়াদ থেকে নিয়ম এ পর্যন্ত নির্মাণ দল এবং অন্য কর্মীদের রিয়াদ থেকে নিয়ম পর্যন্ত হিসাবে ব্যবহার করা হয়। যদিও সৌদি শাসককে এই প্রকল্প নিয়ে খুবই সিরিয়াস, তাহলেও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তাড়াতাড়ি করছে যে নিয়ম 100% রিনিউয়েবল এনার্জি দ্বারা চলবে। তাই এখন প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানির সাহায্যে সমুদ্রের পানি থেকে ফিল্টার করা মিঠা পানি কিভাবে সংগ্রহ করবে? কারণ আমরা সবাই জানি যে সৌদি আরবে মিঠা পানির নদী নেই। কিভাবে তারা 1 বিলিয়ন মানুষের জন্য 100% রিনিউয়েবল এনার্জি দিয়ে যে পদ্ধতির যন্ত্রপাতির পরিকল্পনা করতে যাচ্ছে, কিভাবে তারা গ্রিন এনার্জি কাজে লাগিয়ে হাই স্পিড ট্রেন তৈরি করতে সক্ষম হবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। নিয়মে শুদ্ধ পানি তৈরি করার জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করা হবে। কাঁচের তৈরি এটি খুব বড় কূপ তৈরি করা হচ্ছে, যা সমুদ্রের পানিতে পূর্ণ হবে। সোলার মিরর এর সাহায্যে কাঁচের গোল্ফ উত্তপ্ত করা হবে এবং ইভাপোরেশন ও পাতনের সাহায্যে পাইপের মাধ্যমে শুদ্ধ পানি বের হবে। এই কৌশলে প্রতিদিন 50 মিলিয়ন লিটার শুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব বলে মনে করেন নিয়ম ওয়াটার সেক্রেটারি সিইও। রিসার্চ অসমোসিস এবং ডিসালিনেশনের বর্তমান প্রযুক্তির সাথে খরচ প্রতি 1000 লিটারে $1, কিন্তু এটি সরু গম্বুজের সাথে খরচ নেমে যাবে 62%, অর্থাৎ এটি খরচ হবে $0.38। এবার আসি চালানোর ব্যাপারে কিছু জেনে নিই। দ্য ফিউচার অফ মেগাসিটিজ ইজ ইলেকট্রিসিটির চাহিদা মেটাতে 100% রিনিউয়েবল সোলার ব্যবহার করা হবে। সৌদি আরবের অবস্থান অনুসারে এটি বেশিরভাগ গরম থাকে এবং গরম অঞ্চলে বাতাসের অবস্থা ভালো থাকে। এই ডাইন টারবাইন এবং সোলার প্যানেল এর সাহায্যে এমন প্লান্ট স্থাপন করা হবে যা ইলেকট্রোম্যাগনেটিক্যাল কোর্সের মাধ্যমে পানি ও বাতাসের গ্রিন অ্যামোনিয়াম রূপান্তর করবে, যা খুবই কার্যকারী জ্বালানি। এখন স্বাভাবিক জ্বালানি পুরানো হয়, তখন এটি গ্যাস তৈরি করে যা দুজনের অবদান রাখে, কিন্তু গ্রিন অ্যামোনিয়া বা গ্রিন হাইড্রোজেন 100% রিনিউয়েবল এনার্জির সাথে উৎপাদন হয়। তাই এটি পুরানোর সময় কোনো বিষাক্ত গ্যাস তৈরি হয় না, ফসল বার্নিং এর মতো। এটি গ্রিন অ্যামোনিয়া পরিবহন বা সংরক্ষণ করা সহজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ফিরে আসি। হঠাৎ আল্ট্রা হাই স্পিড ট্রেন যা প্রথম ব্যবহারিকভাবে নিয়মে ব্যবহার করা হবে। এই উচ্চগতি ট্রেনগুলি 482 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করবে এবং 20 মিনিটের মধ্যে লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবে। ট্রেনের সাথে যুক্ত বাড়ি চুম্বকগুলি গ্রিন এনার্জির সাহায্যে ট্রেনকে ধাক্কা দেবে বা থামিয়ে দেবে। এছাড়াও চাকাগুলি শুরুতে ঘুরতে শুরু করবে, তবে এটি নির্দিষ্ট গতি অর্জন করার পরে চাকাগুলি মাটি থেকে 4 ইঞ্চি উপরে উঠবে এবং এটি চুম্বকীয় শক্তির কারণে বাজবে এবং এটি শক্তি খরচের সাথে দ্রুত চলবে এবং এই কারণে শহরটিকে একটি সরল রেখায় ডিজাইন করা হয়েছে যাতে অতি উচ্চগতি ব্যাকের কারণে ভিড় না হয়ে যায়। অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে 2030 সালের মধ্যে এই স্তরের ভবিষ্যৎ শহর এবং এতে ব্যবহৃত প্রযুক্তি তৈরি করা সম্ভব
সম্ভব না। তবে নিয়ম প্রকল্পের দৃষ্টিভঙ্গি এবং এতে যেই কঠোর পরিশ্রম করা হচ্ছে তা দেখে একটি বিষয় নিশ্চিত, সৌদি রাজত্ব এর ভবিষ্যৎ নিয়ে খুবই সিরিয়াস এবং পশ্চিমা পর্যটনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। আর অজানা টেকনোলজির সাথে জুড়ে থাকতে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।